নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রাধাবল্লভী। আগে থেকে ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই অল্প সময়ে কিভাবে রাধাবল্লভী তৈরি করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তৈরি করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, আর খেতে অবশ্যই ভালো লাগবে। দেখুন রাধাবল্লভীগুলো আমি ভাজছি কতটা সুন্দর হয়েছে, একবার ট্রাই করে দেখতে পারেন। রাধাবল্লভী তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ১ বাটি বিউলি বা কলাইয়ের ডাল। ডালটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরাতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুর তরকারিটা তৈরি করে নিই। গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তাতে ২ টো শুকনো লঙ্কা আর ১ চামচ পাঁচফোড়ন দিলাম ফোড়নে। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এবার গ্রেট করে রাখা আদা দিলাম ১ চামচের মতো। আদাটাও একটুখানি ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম ২ টো, সেই টমেটোটা দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে নুন দেব। স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি হলুদ। আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে বাদ দিতে পারেন। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু। নিয়ে আমি আলু আগে থেকেই ২ টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। হাতের সাহায্যে ম্যাশ করে সেই আলু সেদ্ধ ২ টো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুর তরকারিটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। খুব বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা আছে। রান্না হতে যতটা জলের প্রয়োজন ততটা দিলেই হবে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। রান্নাটা হতে দিলাম, রান্নাটা অনেকটাই হয়ে এসছে। স্বাদ অনুসারে দিলাম চিনি আর একটু দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে গোটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে সেই ভাজা মশলাটা এর মধ্যে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার দিচ্ছি ধনেপাতা কুচি আর একটু কাসুরি মেথি। তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর তরকারি। অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায়। আলুর তরকারিটা তৈরি হয়ে গেল। এবার একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে বিউলির ডালটা কিন্তু দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। যেহেতু জল দিয়ে ধুয়েছি, অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে বিউলির ডালটা নিয়ে নিচ্ছি। এবার ডালটা আমি গুঁড়ো করে নেব। ডালটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। খুব মিহি করে কিন্তু করিনি, একটু দানা দানা আছে। কড়াইয়ের মধ্যে দিলাম রিফাইন অয়েল, তার মধ্যে ফোড়নে হিং দিলাম হাফ চামচ আর হাফ চামচ গ্রেট করে রাখা আদা। একটুখানি ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি একটু জল দিলাম। ১.৫ বাটি মতো জল দিলাম আর স্বাদ অনুসারে হাফ চামচ চিনি, কাঁচা লঙ্কা গ্রেট করে দিলাম, ১ চামচ মৌরি, ১ চামচ জোয়ান, স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হলুদ দিলাম। দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেল। এবার যখন ফুটে উঠলো, এবার আমি গুঁড়ো করে রেখেছিলাম ডালটা সেটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই অনবরত নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা দেখুন মোটামুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেবো। একটু ছড়িয়ে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি ২ বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি নুন দিলাম আর ২ চামচ দিলাম রিফাইন অয়েল। এবার ময়ামটা খুব ভালো করে দিয়ে নিতে হবে। তেল কিন্তু খুব একটা বেশি করে দিয়ে ময়াম দিই না আমি আর কি। তাহলে কিন্তু লুচি বেশিক্ষণ ফুলিয়ে রাখা যায় না, খুব ভালো ফোলে না। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এরকম নরম করে ময়দাটা মেখেছি। এবার আমি এখান থেকে লেচি করে নিচ্ছি। ময়দাটা কিন্তু আমি মেখে রেস্টে সেরকম রাখিনি, সামান্য একটুখানি রেস্টে রেখেছিলাম। এবার এখান থেকে লেচি করে নিলাম। নিয়ে এবার আমি রাধাবল্লভীর আকার দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। নিয়ে মাঝখানে পুরটা দেবো। তৈরি করা কিন্তু খুব সহজ, আর খুব একটা বেশি সময়ও লাগবে না। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে একবার রাধাবল্লভী তৈরি করে দেখুন। আপনারা বাড়িতে তৈরি করুন। তৈরি করে যদি আপনাদের ভালো লাগে, তবেই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।
এইভাবে দেখুন আমি আকারটা দিয়ে নিলাম। তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে না পুরটা। আর খুব সুন্দরভাবে কিন্তু রাধাবল্লভী বেলাও যায়। এবার আমি হালকা হাতে বেলে নিচ্ছি। খুব হালকা করে একটুখানি বেললে পরে তাহলে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। বেশ কয়েকটা আমি বেলে নিয়েছি, এবার আমি ভাজবো। গ্যাস ওভেন অন করে কড়াইয়ে তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। রাধাবল্লভী কড়াইয়ের ঠিক মাঝখানেই ছাড়লাম। এবার ছাঁচির সাহায্যে এইভাবে আস্তে করে একটুখানি তুলে দিলাম। তাহলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। অপর পিঠটা কিন্তু খুব একটা লাল হবে না। এবার আমি উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই আছে। এপিঠ ওপিঠ করে উল্টে আমি রাধাবল্লভীগুলো ভেজে নেব। দেখুন কতটা ফুলেছে আর কতটা সুন্দরভাবে রাধাবল্লভীটা তৈরি হচ্ছে। পুর কিন্তু আমি যথেষ্ট পরিমাণেই ভেতরে দিয়েছি। এইভাবে একবার রাধাবল্লভী তৈরি করে দেখুন আপনারা। আপনাদের খুব ভালো লাগবে এইটুখানি আমি আশা করছি। তৈরি হয়ে গেল গরম গরম রাধাবল্লভী। একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো বেলে তারপরে একটা একটা করে ভেজে নিয়েছিলাম। আর এই আলুর তরকারিটার সঙ্গে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। খুব সুন্দর একটা রেসিপি। আর রাধাবল্লভীগুলো কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আপনারা তৈরি করুন, তৈরি করে খান। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তবেই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভেতরটাও দেখুন পুরে ভর্তি। খুব নরম হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখুন ভেতরটা পুরো পুরে ভর্তি। অবশ্যই একবার এইভাবে আলুর তরকারি করে রাধাবল্লভী তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।